বিএনপিকে হারাতে জামাত কেন আসন ছাড়ে কঠোর, বান্দরবনে ইউটার্নের ইঙ্গিত। বান্দরবন থেকে ঢাকা জামাতের আসন সমঝোতায় কেন প্রশ্ন উঠছে। জোট নাকি আত্মঘাতী সিদ্ধান্ত, জামাতের আসন কৌশল বিশ্লেষণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। দেশের রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে। বান্দরবন আসনে প্রথমে জোটের শরিক এনসিপিকে প্রার্থী ছাড় দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী, কিন্তু তীব্র তৃণমূল প্রতিক্রিয়ার মুখে পরদিনই সেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় দলটি। জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, শক্তিশালী ও মাঠ পর্যায়ে পরিচিত প্রার্থীকে বাদ দিয়ে সমঝোতার নামে আসন ছাড় তারা মেনে নেবেন না। শেষ পর্যন্ত কেন্দ্রীয় মাঠের বাস্তবতা স্বীকার করে নেয়। এই বান্দরবন ঘটনায় নতুন করে প্রশ্ন তুলেছে, যদি একটি আসনে ভুল সংশোধন সম্ভব হয় তাহলে চুয়াডাঙ্গা, ঢাকা, রংপুরের মতো শক্ত ঘাঁটিগুলোতে একই সিদ্ধান্ত কেন বহাল রাখা হচ্ছে। চুয়াডাঙ্গা ২ আসন দীর্ঘদিন ধরে জামায়াতের সংগঠিত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে জয়ের বাস্তব সম্ভাবনা থাকা সত্ত্বেও আসনটি ছেড়ে দেওয়া হয়েছে শরিক দলের প্রার্থীকে। এতে মাঠ পর্যায়ে দেখা দিয়েছে অসন্তোষ। একই চিত্র ঢাকা ১১ আসনে। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাজ করে ভোট ভিত্তি গড়ে তোলা প্রার্থী থাকা সত্ত্বেও সমঝোতার কারণে প্রার্থী পরিবর্তন হয়েছে। তৃণমূল নেতাদের প্রশ্ন, এতে কি আসলে জোট শক্তিশালী হচ্ছে নাকি ঝুঁকি বাড়ছে। রংপুর ৪ আসনেও একই ধরনের প্রতিক্রিয়া। এখানে অভিজ্ঞ ও পরিচিত প্রার্থী থাকার পরও আসন ছাড়ের সিদ্ধান্ত কর্মীদের মধ্যে হতাশা তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সমঝোতা মানে চ্যারিটি নয়। যেখানে যার জয়ের সম্ভাবনা বেশি সেখানে তাকেই প্রার্থী দেওয়াই কার্যকর কৌশল। বান্দরবনের ঘটনা দেখিয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত সবসময় চূড়ান্ত নয়। তৃণমূলের প্রতিক্রিয়াও রাজনীতিতে বড় ফ্যাক্টর। এখনও সময় আছে বলে মনে করছেন অনেকেই। জামায়াত চাইলে বিতর্কিত আসনগুলোতে পুনর্বিবেচনার পথে যেতে পারে। প্রশ্ন একটাই, জোটের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেদের সংগঠিত ভোট ভিত্তি দুর্বল করা কি আদৌ বুদ্ধিমানের? সিদ্ধান্তের দিকে তাকিয়ে এখন পুরো রাজনৈতিক অঙ্গন। মিথিলা ফারজানা, উত্তরবঙ্গ 24 টিভি।